দায়রা বুগিয়াল একটা বিগিনার্স ট্রেক। দায়রা বুগিয়াল ট্রেকে কি কি দরকার, যারা শুরু করতে চাইছো তারা দায়রা বুগিয়াল দিয়ে শুরু করতে পারো। আমি তো আছি, তাদের জন্য এই ভিডিওটা তো খুব হেল্পফুল হবে। এই ভিডিওটা দেখেই তো প্যাক করে নিতে পারবে। मैं हूं ना। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শুভ্রা ট্রাভেলস। আর আজকে ভীষণ 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 স্পেশাল একটা ভিডিও, প্যাক উইথ মি ফর মাই বার্থডে ট্রেক। ওয়েট ব্যাস এইখানেই হয়তো বুঝে গেছো আমি ঠিক কতটা এক্সাইটেড। মোমবাতিটা উল্টো ধরেছি, এটাও আমার হুঁশ নেই। ইয়েস, আমার বহুকালের স্বপ্ন ছিল যে জন্মদিনে অ্যাটলিস্ট আমি বাড়ির বাইরে থাকবো। তো এইবার জন্মদিন স্পেশাল ট্রেক। কোথায় যাচ্ছি সেটা পরে বলছি, বাট আমার জীবন সাথী, আমার জীবন সঙ্গীর সাথে আগে তোমাদের দেখা করিয়ে দিই। এই হলো আমার হামসফর, হামসাথী, সঙ্গী, জীবন সঙ্গী 2025-এর শেষে ওই আমার সঙ্গে আছে। সেটা হলো আমার ট্রাইপল ওয়াকার 65। তোমরা অনেকে ডিটেলস চাও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। বাট এটা ইটসেলফ একটু ভারী, প্রথমের জন্য ঠিক আছে। তো চলো আর দেরি না করে, আর কয়েক ঘন্টা পরে ট্রেন, মানে অ্যাকর্ডিং টু পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, আমি আবার লাস্ট মিনিটই প্যাকিং করছি। কারণ আমার প্যাকিং এর কথা মনে থাকে না, মানে ট্রেনের টিকিট কাটতে যেমন মনে থাকে না, তেমন প্যাকিং করতেও মনে থাকে না। বাট প্যাক করতে হবে, চলো। বেশি সাসপেন্স ক্রিয়েট করে লাভ নেই, বলছি যে বার্থডে ট্রেক কোথায় হচ্ছে। ইটস দায়রা বুগিয়াল, উত্তরাখণ্ড। ইয়েস, আমার ফেভারিট দায়রা বুগিয়াল। আমি উইন্টারের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, একটু বরফের আশায়, একটু টেন্টের আশায়। কারণ আমার বেসিক্যালি ইচ্ছে ছিল যে আমার বার্থডে ট্রেক হবে, একে তো আমার বরফ চাই, সেকেন্ডলি আমার টেন্ট চাই। এই দুটো যদি আমি পাই তবেই হবে সেটা আমার বার্থডে ট্রেক। তো আগে দেখে নিই কি কি নিতে হবে। অ্যাকর্ডিং টু চেজিং ক্লাউডস এর পরম্পরা প্রতিষ্ঠা অনুশাসন, ওরাও একটা লম্বা সুন্দর প্যাকিং লিস্ট পাঠিয়ে দিয়েছে, যেটার জন্য আমি ওদের কাছে খুব থ্যাঙ্কফুল। কারণ প্রত্যেকবার এই ব্যাগ গোছানোর সময় এটাও নিয়ে নিই, এটাও নিয়ে নিই, এটাও নিয়ে নিই। বাট ওরা প্রত্যেকবারই পাঠায়, বাট আমার এক লাইন পাকামো বেশি আছে, ওই জন্য মনে হয় যে এটাও হয়তো লাগবে, ওটাও হয়তো লাগবে। বাট এইবার প্যাক করব লাইক আ প্রো। ওকে ওকে শুভ্রা, প্যাক লাইক আ প্রো। দরকারের বেশি এক লাইনও নেব না। ফার্স্টেই আমাদের দরকার রাকস্যাক, একটা 50 to 60 লিটার রাকস্যাক। বাট আই হ্যাভ মাই 65 লিটার রাকস্যাক। তোমাকে অ্যাডমায়ার করতে আমি একটুও ভুলি না, একবারের জন্য, এক সেকেন্ডের জন্য ভুলি না। তো যাই হোক, ফার্স্টে আছে আমাদের কাছে রাকস্যাক। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, ট্রেকিং বুটস। হাই অ্যাঙ্কেল ব্র্যাকেটে লেখা আছে, বাট আমাদের কাছে মিড অ্যাঙ্কেলই আছে, চলে যাবে। জিজ্ঞেস করে নিয়েছি যে মিড অ্যাঙ্কেল কি চলবে, বলেছে চলবে, তো চলে যাবে মিড অ্যাঙ্কেল, বাট লো অ্যাঙ্কেল যেন না হয়। আর এই বুটসটাও আমার হামসফর হামসাথী, এও চলছে বহুদিন ধরে। এত মুখের কাছে ধরছি বলে ভেবো না জুতো কেন মুখের কাছে ধরছে, ও আমার জান প্রাণ। ওকে আমি কেচেছি সার্ফ দিয়ে, আচ্ছা করে ব্রাশ ঘষে ওকে আমি কেচেছি আগের বার। তো ওকে নিয়ে আমি ঘুমাতেও পারি। ভালো আছো? আমাদের অনেক হাঁটতে হবে। দায়রা বুগিয়ালে বেশি হাঁটা নেই, বেশি লম্বা হাঁটাও নেই, বেশি মানে খুব খুব কঠিন নয়। দায়রা বুগিয়াল একটা বিগিনার্স ট্রেক, সবাই ট্রাই করতে পারো। যারা শুরু করতে চাইছো তারা দায়রা বুগিয়াল দিয়ে শুরু করতে পারো। তো তাদের জন্য এই ভিডিওটা তো খুব হেল্পফুল হবে। তো সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, ট্রেকিং বুটস। নেক্সট ট্রেকিং পোলস। পোলস বলেছে দুটো হলে ভালো হয়, বাট আমার একটাই ঠিক আছে, কারণ আমার আরেক হাতে থাকে ক্যামেরা। মানে আমি এটাকেও বেশিরভাগ সময় এইভাবেই চলি, ঢুকিয়েই রাখি ব্যাগে। বাট যদি বাই চান্স লাগে, তো সেই কারণে ওকে আমি সঙ্গে নিয়ে যাই অ্যাটলিস্ট। তো তোমরা দুটো নিতে পারো, আমি একটা নিয়েই চালাচ্ছি, বাট লেখা আছে পোলস। সো যদি তোমরা কথা শুনতে চাও দেন ইউ নিড টু। ওকে, নেক্সট যাওয়ার আগে আমার সংসারটা একটু দেখাই, আমার ট্রেকিং এর সংসার কোথায় থাকে। সাইড, এই হলো আমার ট্রেকিং এর সংসার। ওয়েট, ভিউ চেঞ্জ করছি। লিস্ট এন্ড লেগস জিনিসগুলো গোছানোর জন্য আমাকে আমার এই ট্রেকিং এর পিটারাটা খুলতে হবে। তো খুল যা সিম সিম। ইয়া, এটা হচ্ছে আমার ট্রেকিং এর যা কিছু, যত কিছু, তার সব কিছু। মানে এই ব্যাগটা নিয়ে আমি উধাও হয়ে যেতে পারি। নেক্সট 2-3 কুইক ডাই টি শার্ট। এই আমার 2-3 কুইক ডাই টি শার্ট, যেটা মোটামুটি আমি আমার ফার্স্ট ট্রেক থেকে পরে আসছি। আমার এতে কোনো সমস্যাও নেই যে এক এক ট্রেকে এক এক রকম পড়তে হবে। এইটা আমি আগের জাস্ট 1 মাস আগে ম্যারাথনের সময় নিয়েছি। এটা খুব সুন্দর, এটা একটা কাডল টি। এটার
হাতাটা আমার খুব ভাল লাগে, এটাই বুড়ো আঙুলে আটকে যায়। সো এই জিনিসগুলো আমার খুব পছন্দ, এই কাডল টি গুলো। এটা আমার কাছে একটাই আছে, তো এটার আর একটা কালার হয় কেমন একটা পিঙ্কিশ কালার হয়। সো এইটা আমি একটা নেব, আর এখান থেকে কোনো একটা নেব। 2-3 বলেছে, তো কোনো একটা কালার বাদ দিয়ে দেবো, এই কালারটা এবার বাদ দিয়ে দেবো। 2-3 কুইক ডাই টি শার্ট। নেক্সট ট্রেক প্যান্ট। এখন ট্রেক প্যান্ট বিষয়ে আমার কিছু বলার আছে। আমার কাছে এখানে দুটো নিতে বলা হয়েছে। কেন দুটো নিতে বলা হয়? একটাই হয়তো ব্যবহার হয়, আর একটা হচ্ছে যদি বাই চান্স তুমি পরে যাও বা ওই প্যান্টটা ভিজে যায়, তো সেই কারণে আরেকটা নিতে বলা হয়। আমার কাছে এই একটা প্যান্ট আমি কিনেছি, এটা সাইমন্ডের ট্রেক প্যান্টটা আমার এত প্রিয়, এত প্রিয়। ট্রেকে যদি আমি 30 দিনও হেঁটে থাকি, তার মধ্যে বোধহয় 28 দিনই আমি এই সাইমন্ডের ট্রেক প্যান্টটা পরেছি। কারণ এই প্যান্ট আমার খুব পছন্দের। এটা আমার সাইজে ছিল না, এটা আমি অল্টার করিয়েছিলাম, মানে ট্রেক প্যান্টও আমি অল্টার করিয়েছিলাম। এই কোমরটা সোমনাথ কাকু দারুণ করে ফিটিংস করে দিয়েছিল। আরেকটা যেটা আছে সেটা হলো 4 ক্লাসের এই ট্রেক প্যান্টটা। এটার দাম কম, বাট এটা ট্রান্সফর্ম করা যায়, এটাকে শর্টও করে নেওয়া যায়, খুলে ফেলা যায় নিচটা। যখন রিভার ক্রসিং থাকে তো এখানটা খুলে নেওয়া, প্রয়োজন পড়লে খুলে নেওয়া যায়। বাট এটার সেই ব্যাপারটা নেই, খোলা যায় না, এটা ট্রান্সফর্মেবল নয়। আর এটার নিচটা টাইট করা যায়, এটার নিচটা টাইট করা যায় না। বাট সমস্যাটা মেন যেখানে, 4 ক্লাসের এই ট্রেক প্যান্টটা আমার একটুও পরতে ইচ্ছে করে না। মানে এই প্যান্টটার না কাপড়টা আমার ভালো লাগে, মানে এটা কেমন যেন, আমি অন্যদেরও দেখেছি এই প্যান্টটা পরতে, আমি জানি না আমার কপালে এই প্যান্টটা এরকম জুটেছে না কি, ওদেরটা কি সুন্দর চকচকে আছে, ভালো আছে, আমার এই প্যান্টটা কেমন একটা যেন, মানে আমার এই প্যান্টটা পরতেই ইচ্ছে করে না। 4 ক্লাসেরটা পরতে, মানে আমি দোকানে গিয়ে আরও 4 ক্লাসের প্যান্ট দেখলাম, আমার 4 ক্লাসের এই কাপড়টাই পছন্দ হয় না ট্রেক প্যান্টের জন্য। পার্সোনালি আমার পার্সোনাল মতামত, আমার এই সাইমন্ডের প্যান্টগুলোই পছন্দ। সাইমন্ডের আরও যে প্যান্টগুলো আছে একটু কস্টলি, সাইমন্ডেরগুলো 3500, 4000, 5000, 5500, মানে এইরকমই, মানে বেসিক্যালি 3000 থেকে শুরু হচ্ছে। তো সেই প্যান্টটা, এটা মেবি 3000ই নিয়েছিল, 3000, 3500 সামথিং। তো দাম ডিক্যাথলনে বাড়তে কমতে থাকে। তো সাইমন্ডের প্যান্টটা আমার খুব ভাল লাগে। তোমরা নিলে, যদি নিতে চাও সাইমন্ডটাই নিও, কারণ 4 ক্লাস পরে ভালো লাগে না, মানে একবার ঠিক আছে, মানে ভাল লাগে না। সাইমন্ডেরও ট্রান্সফর্মেবল পেয়ে যাবে, আরেকটু দাম, সেটা 4000, 4500 এরকম। বাট জানি না কেন সাইমন্ডটা আমার বেটার লাগে। এইবার উইন্টার ট্রেক স্পেশাল আমি একটা ট্রেক প্যান্ট কিনেছি, সেটা হলো কেচুয়ার এই স্নো ট্রেক প্যান্টটা। এটার ভেতরে একটা ফ্লিজ মেটেরিয়াল দেওয়া রয়েছে, তো যাতে হাওয়াটা এটা আটকাবে, ঠান্ডা কম লাগবে। এটার বাইরেটাও প্যারাশুট কাপড় আছে। 999 টাকা নিয়েছে, মানে 1500 টাকা দাম। ওই ক্রিসমাস সেল যেটা চলছিল সেইখানে 999 টাকা নিয়েছে। সমস্যাটা এটার যদি ভেতরটা ভিজে যায় তাহলে শুকানো মুশকিল, কিন্তু একটুখানি বাঁচিয়ে চলতে হবে যাতে না ভেজে। কিন্তু ওই ঠান্ডা আর হাওয়া আটকানোর জন্য এটা খুব ভালো, কারণ ভেতরটা একদম ফ্লিজ মেটেরিয়াল, খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। তো এই একটা কেচুয়ার, এটা পরলে বুঝতে পারবো। এটা এখন আমি পরিনি, এটা জাস্ট নিলাম, এটা এই ট্রেকেই রিভিউ হবে। এবার আমি এটা নেব না, পছন্দ করি না আমি এটা, প্রত্যেকবার নিয়ে যাই ফিরে আসে। এটা আর এটা। নেক্সট থার্মাল ইনার্স। তো এই হলো ওয়েডসের ডিক্যাথলনের বেসিক থার্মাল ইনার। মোস্ট প্রবাবলি 999 দাম আছে, সবসময় এরকমই থাকে ওয়েডস কোম্পানির। তো ভালো এটা, মানে এটা তো আমি অনেক ট্রেকেই পরলাম, এবার তো খুবই ঠান্ডা বলছে, তো দেখা যাক। পরেছি মোটামুটি ভালোই ঠান্ডা, আমি অন্নপূর্ণাতেও পরেছি, সব ট্রেকেই পরেছি, সান্দাকফুতেও পরেছি, বেশ ভালো। ওয়েডসের থার্মাল ইনার্স, আপার অ্যান্ড লোয়ার। ফ্লিজ জ্যাকেট, ফ্লিজ হারিয়ে এসেছিলাম অন্নপূর্ণা থেকে আসার সময়, এটা সান্দাকফু আর জুকু করেছে। তো এটা এর 3rd ট্রেক, কালারটা বেশ সুন্দর, এটা আমাকে মা দিয়েছিল। ওই ফ্লিজটা হারিয়ে আমি মার কাছে ভীষণ রকম বায়না করেছিলাম যে আমাকে ফ্লিজ দিতে হবে। তো এইটা আমার ট্রেকের প্রথম কোনো জিনিস যেটা মা দিয়েছে, এই ফ্লিজটা। ডাউন জ্যাকেট, পঞ্চো মাস্ট, ওকে। পঞ্চো না নিয়ে যেও না, কোনো ট্রেকেই যেও না। ট্রেক পাহাড় মানেই যখন তখন যা কিছু হতে পারে, যখন তখন ওয়েদার চেঞ্জ হতে পারে, তো পঞ্চো মাস্ট। নেক্সট, এনাফ আন্ডারওয়্যারস, সক্স।
মোটামুটি 4 সেট সক্স, এখানে 4 সেটই আছে, তো 4 সেট সক্স, ওয়ার্ম ক্যাপ, সান ক্যাপ, কানপট্টি, নেক গেইটার, এটা ঠান্ডার জন্য, আর সারাদিন মানে যখন আমরা হাঁটবো তখন যাতে গলায় হাওয়া না লাগে তার জন্য একটা পাতলা নেক গেইটার, গ্লাভস, সানগ্লাস, হেডল্যাম্প, ওয়াটার বটল, একটা ছোট ফ্লাস্ক, টয়লেট পেপার, স্যানিটাইজার, গভর্নমেন্ট আইডি, পার্সোনাল মেডিসিন। তো এই ছিল কোম্পানির দেওয়া প্যাকিং লিস্ট পাহাড়ে বেঁচে থাকার জন্য কি কি সাথে নেওয়া প্রয়োজন। বাট এমন প্রচুর জিনিস আছে যেটা কোম্পানির লিস্টে থাকে না, বাট হ্যাপিলি পাহাড়ে বেঁচে থাকার জন্য প্রয়োজন। তো সেই জিনিসগুলোর লিস্ট নিয়ে পরের ভিডিওতে আসছি। অবশ্যই কমেন্টে জানিও যে আদৌ ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগলো কিনা, আর তোমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায়। তোমাদের নেক্সট ডেস্টিনেশনের হেল্পের জন্য যদি পারি কিছু ভিডিও বানিয়ে দেবো। আর খুব ভালো লাগবে জানতে পেরে যে তোমরা এরপর কোথায় যাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট সব করে দিও, কারণ শুভ্রা ট্রাভেলস এর তোমাদের সাপোর্টের অনেক 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 প্রয়োজন। সবাই ভালো থেকো, হ্যাপি জার্নি। যারা ঘুরতে যাচ্ছ অল দ্য বেস্ট, খুব 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 ভালো করে ঘুরে এসো। আর আমাকে একটু উইশ করে যেও যাতে আমার বার্থডে ট্রেকটাও খুব 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 সুন্দরভাবে হয়। আই এম ভেরি মাচ এক্সাইটেড। আর সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা।